অনেক মহিলারাই বা অনেক কাপল বা অনেক স্বামী স্ত্রীরাই সমস্যায় ভোগেন। হঠাৎ করে আনওয়ান্টেড প্রেগনেন্সি এসে গেলে কি করবেন, তারা বুঝতে পারবেন না। কি ডাক্তারের কাছে যাবেন, বাচ্চাটা কি রাখবেন না রাখবেন না, অথচ বাচ্চা একটা আছে অলরেডি, এটা ছোট বাচ্চা একটা অলরেডি আছে, তারা আরেকটা বাচ্চা চাইছেন না। তো একটা খুবই কনফিউজিং কন্ডিশনে পড়ে যান তখনে। তো ওই সময়ে তারা কি করবেন না করবেন, বাচ্চাটা নষ্ট করতে চাইছেন কিন্তু বাচ্চাটা কীভাবে করবেন, তারা বুঝতে পারছেন না। কি ওয়াশ করে না ট্যাবলেট খেয়ে, কয় মাস হয়েছে, কত বড় হয়ে গেছে বাচ্চাটা, হ্যাঁ, ট্যাবলেট খেলে কি পুরোপুরি ক্লিয়ার হবে নি, হ্যাঁ, পুরোপুরি ক্লিয়ার হয়ে ওয়াশ হয়ে বের হবে কি না, না থেকে যাবে, না পরে আবার ওয়াশ করতে হয়। তো অনেকে বুঝতে পারেন না কি করবেন না করবেন। তো আজ এই ভিডিওটা ওই সব ক্ষেত্রে বা ওই সব স্বামী স্ত্রীদের জন্য যারা এরকম পরিস্থিতিতে পড়েন, কি করবেন না করবেন না, সেটার একটা সুন্দর পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওটা পুরো দেখবেন, আশা করি আপনাদের উপকারে আসবে এবং আপনারা ডিসিশন নেবেন, হ্যাঁ, ডিসিশন নিতে পারবেন। এইটা দেখার পরে, এই ভিডিওটা দেখার পরে ডিসিশন নিতে আপনাদের সুবিধা হবে। আমি যে কথাগুলো বলবো, হ্যাঁ, মন দিয়ে শুনবেন। এবং যদি কোনো সময় এই পরিস্থিতিতে পড়েন, আমি চাইবো না আপনারা এরকম কোনো আনওয়ান্টেড পরিস্থিতির মধ্যে পড়েন বা এরকম একটা পরিস্থিতিতে পড়েন, আমি চাইবো না। তো আজকে এই ভিডিওটা আমার টোটালি এই উদ্দেশ্যেই বানানো, আপনাদের জন্য। চলুন স্টার্ট করে। ট্যাবলেট, এই যে আনওয়ান্টেড কিটটা দেখছেন, মিফেপ্রিস্টোন এবং মিজোপ্রোস্টল ট্যাবলেট, এই দুটো মেডিসিনের কম্বিনেশনে এই ট্যাবলেটটা ইউজুয়ালি বানানো হয়ে থাকে। এখন দুটো জিনিস ক্লিয়ার হতে হবে। ট্যাবলেট কখন পর্যন্ত ব্যবহার করা যাবে, প্রেগনেন্সি কয় মাস পর্যন্ত হয়ে গেলে ট্যাবলেটটা কাজ করবে বা ট্যাবলেটটা ইউজ করে আপনি উপকার পাবেন, আর কখন আপনি ট্যাবলেটটা ইউজ করতে পারবেন না, বা প্রেগনেন্সি কত মাস হয়ে গেলে ট্যাবলেট ইউজ করে আপনি কোনো কাজ পাবেন না বা কোনো ফল হবে না এবং কোনো উপকারই হবে না। তো সে বিষয়ে একটা সুন্দর ধারণা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ইউজুয়ালি 69 ডেজ বা 69 দিন অবধি, এটার মধ্যে যে মেডিসিন কোম্পানিগুলো থাকে, এই ওষুধটা যারা বানায়, তারা একটা 69 দিনের সময় দিয়ে থাকে, যে 69 দিন হয়ে গেলে প্রেগনেন্সি, এটা দিয়ে ট্যাবলেট দিয়ে আপনার অ্যাবর্শন হয়ে যাবে বা ওয়াশ হয়ে যাবে। কিন্তু প্র্যাকটিক্যালি যেটা দেখা গিয়েছে, এই 69 দিন পর্যন্ত কিন্তু এই ট্যাবলেটটা কাজ করে না, বা 69 দিন পর্যন্ত বাচ্চা বড় হয়ে গেলে, পেটের মধ্যে প্রেগনেন্সি হয়ে গেলে এই ট্যাবলেটটা ঠিকঠাকভাবে কাজ করে না। সবচেয়ে বেস্ট কাজ করে এই ট্যাবলেটটা 1 মাসের মধ্যে বা 30 থেকে 45 দিনের মধ্যে এই ট্যাবলেটটা যদি কেউ ব্যবহার করতে পারেন, 30 থেকে 45 দিন যদি প্রেগনেন্সি হয়ে থাকে বা 1 থেকে 1.5 মাস, তখন কিন্তু এই ট্যাবলেটটা খেয়ে খুব উপকার হয় বা উপকার পান। তো বুঝতে পারছেন, তাহলে 45 দিনের উপরে যদি হয়ে যায় প্রেগনেন্সি আপনার, তাহলে এই ট্যাবলেটটা ইউজ করে আপনি সুফল পাওয়ার সম্ভাবনাটা কম বা খুবই কম। তো এবার আমরা দেখে নেব যে 30 থেকে 45 দিনের প্রেগনেন্সিতে যারা এই ট্যাবলেটটা ব্যবহার করবেন অ্যাবর্শনের জন্য বা ওয়াশ বা নিজে নিজে বাচ্চা নষ্ট হওয়ার জন্য, কিভাবে ইউজ করবেন এই ট্যাবলেটটা, সেটা নিয়ে একটা ধারণা দেব আপনাদের। তো এই ট্যাবলেটটা মূলত দুটো মেডিসিন দিয়ে তৈরি হয়, একটা হচ্ছে মিফেপ্রিস্টোন আর একটা হচ্ছে মিজোপ্রোস্টল। এই দুটো ট্যাবলেটই ইউজ করার কিন্তু একটা নিয়ম আছে। এই যে ট্যাবলেটটা দেখছেন, এটার মধ্যে 5টা ট্যাবলেট আছে। প্রথম যে বড় ট্যাবলেটটা, এটা হচ্ছে মিফেপ্রিস্টোন ট্যাবলেট, আর বাকি 4টা ট্যাবলেট এগুলো হচ্ছে মিজোপ্রোস্টল ট্যাবলেট। এই মিফেপ্রিস্টোন ট্যাবলেটটা আপনি যদি আজকে খান, তাহলে আপনি ওই দিন আর কোনো ট্যাবলেট খেতে হবে না, বাকি যে 4টা আছে মিজোপ্রোস্টল ট্যাবলেট, ওইগুলো খেতে হবে না। মিফেপ্রিস্টোনটা আজকে যদি খান, তাহলে আপনার যে বাকি 4টা ট্যাবলেট আছে মিজোপ্রোস্টলের, ওই 4টা ট্যাবলেটের মধ্যে 2টো ট্যাবলেট আপনি মাসিকের রাস্তায়
যোনিপথে ব্যবহার করতে পারেন পরের দিন। এরপরে বাকি দুটো আপনি এর পরের দিন মানে তৃতীয় দিন আপনি মাসিকের রাস্তায় বা যোনিপথে ইউজ করতে পারেন। এটা হলো একটা প্রসেস। আরেকটা পদ্ধতি আছে, যেক্ষেত্রে আপনি মিফেপ্রিস্টনটা তো খেলেন আজকে, মিজোপ্রোস্টল ট্যাবলেট দুটো পরের দিন মুখে খেতে হবে এবং বাকি যে দুটো ট্যাবলেট আছে এর পরের দিন মুখে খেতে হবে। মানে এই পদ্ধতিতে মিজোপ্রোস্টল ট্যাবলেটগুলো আপনি মাসিকের রাস্তায় না দিয়ে দুটো করে দিনে 2 দিনে 4টা ট্যাবলেট মিজোপ্রোস্টল ট্যাবলেট মুখে খেতে হবে। তো এটা গেল আরেকটা পদ্ধতি, অর্থাৎ দুটো পদ্ধতি। একটা পদ্ধতিতে মিজোপ্রোস্টলগুলো আপনি মাসিকের রাস্তায় দিচ্ছেন বা যোনিপথে দিচ্ছেন, আরেকটা পদ্ধতিতে আপনি মিজোপ্রোস্টল ট্যাবলেটগুলো মুখে খাচ্ছেন। এক্ষেত্রে একটা লক্ষণীয় বিষয় যে মিফেপ্রিস্টন যে সিঙ্গেল ট্যাবলেটটা এটা সবসময় কিন্তু মুখেই খেতে হয়। অর্থাৎ মিফেপ্রিস্টন যে ট্যাবলেটটা সিঙ্গেল ট্যাবলেটটা আছে এই ট্যাবলেটটা আপনি সবসময় মুখেই খেতে হবে। আর এটা দিনে যেদিন খাবেন এটা ওই দিন শুধু মিফেপ্রিস্টন ট্যাবলেটটাই খাবেন, মিজোপ্রোস্টল ট্যাবলেটটা খাবেন না, মিজোপ্রোস্টল ট্যাবলেটটা ব্যবহারও করবেন না। এর পরের দিন থেকে আপনি মিজোপ্রোস্টল ট্যাবলেটগুলো মুখে খেলে খাবেন অথবা মাসিকের রাস্তা যদি ব্যবহার করেন তাহলে ব্যবহার করবেন। এবার চলুন, আপনি তো ট্যাবলেটগুলো খেলেন 3 দিনে, 3 দিনে কিন্তু পুরো 5টা ট্যাবলেট খেতে হবে। মিফেপ্রিস্টনটা যদি আজকে খান, বাকি 2 দিনে দুটো করে মিজোপ্রোস্টল ট্যাবলেটগুলো খাবেন বা মাসিকের রাস্তায় দেবেন। এই ট্যাবলেটগুলো খাওয়ার পরে ধীরে ধীরে কিন্তু আপনার মাসিকের রাস্তায় ব্লিডিং একটু করে দেখতে পাবেন এবং সপ্তাহ বা 2 সপ্তাহ পর্যন্ত কিন্তু ব্লিডিং বা মাংসের পিণ্ড বা মাংসের দলা বা কালো রক্তের মতো গিয়ে আস্তে আস্তে কিন্তু অ্যাবর্শনটা হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে বা ওয়াশ হয়ে যাবে। এক্ষেত্রে লক্ষণীয় কি, যদি দেখেন যে ব্লিডিং অনেক দিন হয়ে গেছে, প্রায় 1 মাসের মতো হয়ে গেছে, বন্ধই হচ্ছে না, আপনার শরীর উইক হয়ে যাচ্ছে, হিমোগ্লোবিন কমে যাচ্ছে, রক্তের পরিমাণ কমে যাচ্ছে, শরীর উইক হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং চেক করিয়ে নিতে হবে যে পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা, ওয়াশ হয়েছে কিনা বা পুরোপুরিভাবে প্রেগনেন্সিটা নষ্ট হয়েছে কিনা। যদি না হয় তাহলে কিন্তু আপনাকে ওয়াশ করতে হবে যন্ত্র দিয়ে, ডাক্তারবাবু দিয়ে, ডাক্তারের কাছে হসপিটালে গিয়ে। তো অনেক দিন ধরে ব্লিডিং নিয়ে কিন্তু বাড়িতে বসে থাকবেন না, তাহলে কিন্তু আপনার শরীর খারাপ হতে পারে, হিমোগ্লোবিন কমে যেতে পারে, এমনকি ব্লাড পর্যন্ত দিতে হতে পারে যদি বেশি হিমোগ্লোবিনটা কমে যায় রক্তে, ঠিক আছে? আর যদি দেখেন আপনার ওষুধ খাওয়ার পরেও কিছুই হচ্ছে না, কোনো ব্লিডিং হচ্ছে না, কোনো মাংসপিণ্ড মতো যাচ্ছে না, মরা রক্তের মতো যাচ্ছে না, কালো রক্ত যাচ্ছে না, তাহলে বুঝবেন যে আপনার ওষুধ দিয়ে কাজ হচ্ছে না, তখন আপনি ডাক্তারের পরামর্শ নিন, ঠিক আছে?